মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি একটু বেশি ভেবে ফেলছি এসব নিয়ে? মিহিকে ওরা মেনে নেবেন কি নেবেন না, মিহি ওদের মানিয়ে নিতে পারবে কিনা, এই সমস্ত নিয়ে কি আমি একটু বেশি ভেবে ফেলছি? অবশ্য ঋকদেব বাবু যখন এত জোর দিয়ে বলেছেন, তখন নিশ্চয়ই মিহির কোনো সমস্যা হবে না ওখানে। কিন্তু মায়ের মন তো বড় আনচান করছে ঠাকুর, যে সবকিছু ঠিক থাকবে তো? হ্যাঁ, সব ভালো হবে তো? এ তুমি কিসের ইঙ্গিত দিলে ঠাকুর? তার মানে কি কোনো কিছু ঠিক নেই? সত্যি মিহিকে নিয়ে আপনাদের বাড়িতে কোনো প্রবলেম নেই তো? মিহি এখানে যতটা আদরে আর যত্নে বড় হয়েছে, আমাদের বাড়িতে তার থেকে একটুও কম হবে না। আই প্রমিস ইউ মধুবনী, আমার প্রিন্সেস হয়ে থাকবে মিহি। ঋকদেব বাবুর কথা তো আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু আমার মনটা এরকম অস্থির অস্থির করছে কেন ঠাকুর? এরকম লাগছে কেন? ওমা, তো চোখ মুখ এরম লাগছে কেন মা? হ্যাঁ, তুই ঘামছিস, কি হয়েছে? শরীর খারাপ লাগছে মা? হ্যাঁ, বুঝতে পেরেছি, কয়েক ঘন্টা বাদে বিয়ে, সেই জন্য ওই ফাইনাল পরীক্ষার আগে যেরকম টেনশন হয়, তোরও সেরকম টেনশন হচ্ছে, তাই তো? মেয়েদের জীবনে এই বিয়েটা তো সত্যি একটা বড় পরীক্ষার থেকে কম কিছু। হ্যাঁ, তুই কিছু চিন্তা করিস না মা, দেখিস ওই রিক যেখানে আছে সেখানে সব কিছু ভালো হবে, দেখিস তুই চিন্তা করিস না তো। এনে ধর ধর, এটা নে। মাসিমা, এটা এটা আমার আর তোর মেসোমশাইয়ের পক্ষ থেকে তোর বিয়ের উপহার। নে। না মাসিমা, প্লিজ প্লিজ, এটা আমাকে নিতে বলবেন না। মেসোমশাই রিটায়ার্ড, আমি তো সবটা জানি আপনাদের অবস্থা কিরকম। এই এত দামি হার, না মাসিমা, আমাকে এটা প্লিজ নিতে বলবেন না। তার মানে আমার আর তোর মেসোমশাইয়ের আশীর্বাদ তুই নিবি না, তাই তো? মাসিমা, কি বলছেন আপনি? আপনাদের আশীর্বাদ ছাড়া যে আমার মাথার উপর আর কিছুই নেই। তাহলে আর না করিস না মা। আবার ছেলে যে দায়িত্ব কর্তব্য আমাদের জন্য করেনি, তুই করেছিস মা। তোর জন্য আমরা এইটুকু করবো না বল দেখি? এইটুকু? দুর্গাপুর থেকে এক রাতের মধ্যে ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি পরিবার ছেড়ে চলে এসেছিলাম। আমি ভাবিনি এত বড় শহরে আমার ছিন্নমূল মেয়েটা একটা পরিবার পাবে। আমার মিহি তার এলাস দিদুন ভালো দাদুকে পেল, আমি একটা পরিবার পেলাম। আপনাদের কাছেও আমার যে ঋণ কম নয় মাসিমা। মাসিমা বলিস তো? জানিস তো মা, মায়ের ঋণ কনকাঞ্জলি তো শোধ হয় না। আমি তো শোধ করতেও চাই না। নে, একদম চুপচাপ এটা নে, ধর ধর। ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। মাসিমা, মিহি, ও মিহি তো আপনাদের অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, আমি নিয়ে আসছি। থাক না, এলাচবুড়ি আমাদের কাছে থাক। ওই ওর ভালো দাদু এলাচবুড়ি এখান থেকে চলে যাবে এটা ভেবেই তার চোখ একেবারে জলে ভেসে যাচ্ছে মা। আমাকে দেখাচ্ছে না ঠিক কথাই, কিন্তু লুকিয়ে লুকিয়ে কাঁদছে। মাসিমা, আমরা আসবো তো? আমরা অবশ্যই আসবো।
আমি মিহি আপনাদের ছাড়া থাকতে পারবো নাকি? শুধু ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, আমার মেয়েটা এখানে যেমন ভালোবাসা পাচ্ছে ওই বাড়িতেও যেন একই রকম ভাবে ভালোবাসা পায়, নাহলে যে আমার মেয়েটা বড্ড কষ্ট পাবে। মিহির ওই বাড়িতে কোনো রকম প্রবলেম হবে না, ইউ ক্যান ট্রাস্ট মি। যাও রেখে দাও। আপনি আপনি বসুন না, আপনি বসুন মধু, তুই একটু দেখ মা, আমি একটু চায়ের ব্যবস্থা করি। আপনি বসুন বসুন। না 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 না, এই সব কিছুর কোনো প্রয়োজন হবে না। আপনি শুধু মধুবনীকে আমাদের সঙ্গে ছেড়ে দিন, আমরা ওকে নিয়ে যেতে এসেছি। ও মাম, আপনি নিয়ে যাবেন মানে? আসলে সময় মতো না সবকিছু হলে তো দেরি হয়ে যাবে, তো এখন তো গায়ে হলুদ হবে না, তো আপনি নিয়ে গেলে সব হবে, সব সময় মতোই হবে। আমি আছি তো। রিক আর মধুবনীর বিয়ে একেবারে হই হই করে হবে, চিন্তা করবেন না। আপনি আমার সঙ্গে মধুবনীকে যেতে দিন, ভরসা করে। চলো। কিন্তু কোথায়? তুমি একটুও ট্রাস্ট করো না আমাকে, তাই না? মা বলছে কি, উনি যখন বলছেন তখন যা ওনার সঙ্গে যা। কিন্তু মিহি তো আপনাদের কাছে। এলাচ ভুড়ি তো রইলো আমাদের কাছে। হ্যাঁ, তুই ওর জন্য কিছু চিন্তা করিস না, তুই যা ওনার সঙ্গে। উনি বলছেন এত করে, ভালোবেসে নিয়ে যাচ্ছেন তো তোকে। যা মা, যা ওনার সঙ্গে যা। হ্যাঁ, খুব ভালোবেসে নিয়ে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে, আর বাকিটা সারপ্রাইজ। একে তো এরকম ধরে বেঁধে নিয়ে এলো, তার উপর মিহিটাও বাড়িতে একা। ম্যাডাম আসুন, চলুন। বাপরে বাপ, এত আয়োজন শুধু গায়ে হলুদের, চারিদিকে শুধু হলুদ আর হলুদ, চোখে মনে হচ্ছে যেন সর্ষে ফুল দেখছি। বড় লোকদের সত্যিই বড় বড় ব্যাপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।